ইত্তেবায়ে সুন্নতে রাসূল, নবীজির সুন্নতের অনুসরণ করা। এই সুন্নত মানে কোন সুন্নত? এই সুন্নত মানে মাগরিবের পরে 2 রাকাত সুন্নত নামাজ। এই সুন্নত মানে সেই সুন্নত উদ্দেশ্য নয়। হ্যাঁ, মাগরিবের পরে 2 রাকাত নামাজ এই সুন্নতের অন্তর্ভুক্ত। তবে এই সুন্নত, এখানে সুন্নত দ্বারা উদ্দেশ্য হলো নবীজির আদর্শ, নবীজির আইন, নবীজির রীতিনীতি। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি, ও রাসূল আপনি উম্মতদেরকে বলুন, তোমার উম্মতেরা যদি তোমার রাসূলের অনুসরণ করে, তুমি রাসূলের অনুসরণ করে, তাহলে অটোমেটিক আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহকে ভালোবাসার পূর্ব শর্ত তাহলে নবীজির সুন্নতের অনুসরণ। এখন সমস্যা হলো আমরা নবীজির সুন্নতের অনুসরণ করতে চাই না কেন? আমরা নবীজির সুন্নতের অনুসরণ করতে চাই না কেন? আমরা নবীজির সুন্নতের অনুসরণ করতে চাই না, আমাদের দিলের ভিতরে নবীজির প্রতি পর্যাপ্ত ভালোবাসা নাই, নবীজির প্রতি আমাদের পর্যাপ্ত মহাব্বত নাই। এই জন্য আমরা নবীজির সুন্নতের অনুসরণ করতে চাই না। অথচ প্রত্যেকটা কাজের সুন্নত অনেক 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 সহজ। দেখেন, আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের এক আয়াতে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষদেরকে বানাইলাম শুধুমাত্রই আমার ইবাদতের জন্য। এখন দেখেন, আল্লাহ এখানে বলছেন শুধুমাত্র ইবাদত। আমরা এখন যদি দুনিয়াতে চলতে যাই, আমরা শুধুমাত্র কিন্তু ইবাদত করতে পারি না। যেমন আমার যদি শরীর ভালো রাখতে হয়, আমার ঘুমাইতে হবে। আমার যদি ভালো থাকতে হয়, টয়লেট করতে হবে। আমার শরীরে যদি শক্তির দরকার হয়, তাহলে খানা খাইতে হবে। আমার শরীরে যদি শক্তির দরকার হয়, তাহলে আমার ব্যবসা করতে হবে। আমার পরিবার যদি আমার চালাইতে হয়, তাহলে চাকরি করতে হবে। ঠিক না বেশি? আল্লাহ বললেন, আমি তোমাদেরকে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু আমি চাইলেই শুধুমাত্র ইবাদত করতে পারতেছি না। হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, অর্ধেক জীবন ইবাদতে গেল, আর অর্ধেক জীবন মনে করেন আমার দুনিয়াবি কাজে গেল।